হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমি সীমা। তোমরা সবাই কেমন আছো? জানি সবাই ভালো আছো। তো আমি কেন এখন এই দুপুরবেলা 2টোর সময় রেডি হয়েছি জানো? কি ভাবছো, স্কুল যাব বা কলেজ? না না, ওরকম কিছুই নয়। আমার হঠাৎ মন করেছে কারণ আমি মামা বাড়ি যাব, তাই আমি সেজে গুজে ভোর দুপুরবেলা বেরিয়ে। হ্যালো গাইস, আমার দিদি হিরো হন্ডা সাইকেল নিয়ে বেরিয়ে গেছে আজকে। হাই, আমরা এখন মামা হয়ে যাচ্ছি সাইকেলে। মনে হয় 40-50 কিলোমিটার হবে, তাও না সাইকেলে যাচ্ছি। বাইরে একটু পরেই দেখতে হবে। মানে আমি যাচ্ছি বাস স্ট্যান্ড দিয়ে, বাস ধরবো, তারপরে যাবো আর কি। বাস প্রচুর রোজ জীবনটা আমার কয়লা হয়ে গেলো, ধ্বংস হয়ে গেলো। এতক্ষণ ধরে আমি গাড়ি মানে আমার KTM-টা চালাতে আমার জীবনটা বেরিয়ে গেছিলো। এত পরিশ্রম হয়ে গেলো, তার জন্য আমাদের নতুন প্যাসেঞ্জার গাড়ি চালাচ্ছে এখন। আর মামা বাড়ি যাচ্ছি, মানে মা একটা জিনিস দিয়ে পাঠিয়েছে। এই যে গাছের ডাটা, আজকে গাছ কেটেছে, আমাদের সজনা ডাটে আজ কাটা হয়েছে, তার জন্য নিয়ে যাচ্ছি মামা বাড়ি। ঝোল করে খাওয়া হবে, সজনার ঝোল। তোমরা যদি কেউ খাবে তো বলবে, আমি রেসিপিটা বলে দেবো। সজনার ঝোল। সজনার ঝোল খায়নি। আমাদের ঝাড়গ্রামে দেখো কি সুন্দর গাছ লাগিয়ে করে উন্নতি করছে দেশটাকে, কিন্তু আমরা বাড়ি গাছ কেটে দিয়েছি, কারণ কারেন্ট তারে পড়ে গেলে কে দেয় নেবে। তারপরে আমরা এসে গেছি রবীন্দ্র পার্ক। এই যে আমাদের রবীন্দ্র স্ট্যাচু। আমি আসছি মানে রাস্তাঘাট পরিষ্কার হবে না, এটা কোনো মানে হয়? পুরো রাস্তা ক্লিন, মানে ভিড় ভাড়টা নেই আর কি, ওইটা বলতে চাইছি। চশমাটা যেন আমি দেখতে পাচ্ছি না, তো রোদটা বেশ ভালোই লাগছে। চশমাটা মুখে পড়ছে না, মানে চোখে পড়ছে না, সরি, চশমাটা চোখে না, রোদটা চোখে পড়ছে না, কিন্তু মুখে তো রোদটা পড়ছে। এটা আমি এখন বুঝতে পারবো না, হয়তো বুঝতে পারবো। আমি থুপে সানস্ক্রিন মেখে এসেছি, যাতে না মুখটা আমার ভুলে গেছি। আর আমার ব্যাগ পড়ে যাচ্ছে, 1 সেকেন্ড। আমার ছানাকেও এরকমভাবে কোনোদিন কোলে দিইনি, আমার ছানা যদিও নেই, ভবিষ্যতে যদি কোনোদিন হবে। এটা কেন ঝাপসা হয়ে গেলো বলতে পারছি না, তাই ক্যামেরাটা বন্ধ করে দেবো। আমি এখন হিরো হন্ডা বাইক নিয়ে বেরিয়ে গেছি। এই যে নতুন, এখনো সিল খোলা হয়নি। এখানে আমার নতুন প্যাসেঞ্জার আছে। যাই, আমি এখন বাস স্ট্যান্ড যাচ্ছি, বাস ধরতে হবে। এখন দুপুর বাজে মনে হয় 2টা মতো। এখন যাচ্ছি, আমার বেশি পুলকানি জগেছে, মানে মামা বাড়ি ভারী মজা আর কি। তো গিয়ে দেখা হচ্ছে আর 5 মাথা মোড়ে। আমি এখন 5 মাথা মোড় পৌঁছে গেছি। 5 মাথা মোড়ে এখন তাও লোকজন খুব কম আছে, কিন্তু সকাল বা বিকালের দিকে প্রচুর পরিমাণে ভিড় হয়। তাও গাছের তলাটা একটু ছাওয়া আছে, নাহলে রোদে আমার জীবনটা কয়লা হয়ে যেত পুরো। প্রায় 3-4টার বেশি বাস যাওয়ার পরে আমাদের এই বিনপুর সাইডের বাস পেয়েছি, মানে শিলদা বিনপুর আর কি। দিয়ে আমি ভাগ্যিস জলটা নিয়েছিলাম। আর এত রোদ, এত গরম, যতই রোদ গরম হাত যাই দিক না কেন, আমার একটু বাসের মধ্যে না ঘুমাইলে শান্তি লাগেনি। তো ঘুমিয়ে পৌঁছে গেলাম আমাদের মামাবাড়ির বাস স্ট্যান্ড, মানে কাকোতে। তারপর আমি নেমে করে চিন্তায় পড়ে গেছি, কারণ এখানে একটাও টোটো নেই। আর যদিও একটা টোটো ছিল, তো ওখানে একা গেলে মানে 40 টাকা করে ভাড়া নেয়, আর 2-3জন থাকলে 10 টাকা কি 20 টাকা করে নেয়। তো 40 টাকার নিচে কেউ যাবে না, আমি 40 টাকা দিব না। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবছি। দিয়ে তারপরে এখানে দেখছি কাকুটা, মানে এখানে বিখ্যাত ঝালমুড়ি বানাই, তো আমি একটু মিক্সচার বানিয়ে খেয়ে নিলাম। তারপর একটা ফাইনালি টোটো, যেটা 30 টাকায় আমি উঠেছি, মানে অনেক দাম দর করতে 30 টাকায় এসেছি। তারপরে এই ভিউটা জাস্ট দেখো, আসলে আমার কপালটাই খারাপ। টোটোতে চাপছি, রাতে একটু আরামে হাওয়া খেতে যাবো, তো সেই দিকেও রোদ, মানে যোন দিকে বলছি সেই দিকেও রোদ, একটু মাথা তেজ দিয়েছে, আর এখানেও মরণ দশা লেগে গেছে। এবার আমি পৌঁছে গেছি, আরও পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।